রাত তখন প্রায় 10:30। ধানতলার রাস্তাটার ঘুটঘুটে অন্ধকার, একদিকে জলাভূমি, অন্যদিকে ঘন বেতার জঙ্গল। সেই রাস্তায় একটা পুরনো সাদা এসইউভি গাড়ি চলছিল ধীরে ধীরে। ভেতরে 4 জন, রোহিত, তার স্ত্রী মিতা, ছেলে শুভ আর রোহিতের ছোট্ট ভাই অনেক। ভাই, এই রাস্তা ধরতেই হলো বল? গুগল ম্যাপে বলছে অন্য দিক দিয়ে গেলে আধা ঘন্টা বেশি লাগতো, তাই না? 1 ঘন্টা বাঁচানোর জন্য তো শর্টকাট নিয়েছি, এত ভয় পাচ্ছিস কেন? আমি কিন্তু ঠিক আরাম বোধ করছি না রোহিত। দেখো, রাস্তার দুপাশে কেউ নেই, কোনো সিগন্যালও নেই। গাড়ির ভেতর তখনও নিস্তব্ধতা। তারপর হঠাৎ করে এক নারীর কণ্ঠের কান্না শব্দ দূর থেকে শোনা যায়। বাবা, বাবা, কেউ কাঁদছে, দেখো। হ্যাঁ বাবা, চুপ করো, চুপ করো, চুপ কর। এই মিতা, গাড়ি জানলাটা বন্ধ করো তো। রোহিত ব্রেক মারে, গাড়ি থামে। দূর রাস্তার পাশে দেখা যায় একটা সাদা শাড়ি পরা মহিলা বসে আছে, মাথা নিচু করে। না রোহিত, থামিও না। কি বলছো? হয়তো কেউ প্রবলেমে পড়েছে। মানুষ হিসেবে একটা দেখা দরকার না? দেখি একবার। আপনি কি আমাকে একটু জল দেবেন? আসলে অনেকক্ষণ কেউ থামেনি। এই নিন, জল খান। কি হয়েছে? মহিলা ধীরে ধীরে তার মুখটা রোহিতের দিকে তোলে। হঠাৎ করে রোহিত দেখতে পায় মুখে 2টো চোখ ফাঁকা। চোখ নেই, শুধু সেই চোখের ফাঁক দিয়ে কালো রঙের কোনো রক্ত যেন ঝরে পড়ছে। তা দেখে রোহিত চিৎকার করে ওঠে, কে তুমি? ঝোড়ো হাওয়ার বাতাসটা যেন হঠাৎ একটু বেড়ে গেল। গাড়ির দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, ইঞ্জিনও বন্ধ হয়ে গেল। কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। রোহিত, ফিরে এসো রোহিত। কিছুক্ষণ পর অনেক দরজা খুলে বাইরে বেরোলো, কিন্তু রোহিত কোথায় দেখতে পাচ্ছে না। শুধু রাস্তায় বোতল আর রোহিতের ছেঁড়া জুতো পড়ে রয়েছে। মা, বাবা গেল কোথায়? হঠাৎ করে অনেক দেখতে পেল গাড়ির মিররে রোহিত ড্রাইভার সিটেই বসে আছে, মুখ ঘুরিয়ে পেছন দিকে তাকিয়ে রয়েছে। ওটা ওটা রোহিত না। গাড়ির ভেতরের সব লাইট নিভে যায়, কেবল মিররের ঝলকানিতে দেখা যায় রোহিতের মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তারা প্রায় 5 কিলোমিটার গিয়েছিল। তারপর রাস্তা হঠাৎ করে শেষ হয়ে গেল। সামনে এক পুরনো গেট, কাঠের তক্তায় ঝুলছে, লেখা রয়েছে ধানতলা সমাধিক্ষেত্র, 1962। হ্যাঁ, এটা কেমন কথা? মেপে তো রাস্তা দেখাচ্ছে। হঠাৎই রেডিও নিজে থেকেই অন হয়ে যায়। শোনা যায় একটা পুরনো ঘোষণার মতো আওয়াজ রেডিওতে ভেসে আসছে। আজ 1962 সালে 18 অক্টোবর ধানতলা রোডের এক গাড়ি দুর্ঘটনা ঘটে। 4 জনের মৃত হয়, কারোর দেহ খুঁজে পাওয়া যায়নি। আজ তো 18 অক্টোবর, তাই না? বাইরেই হঠাৎ করে বজ্রপাত শুরু হলো। বজ্রপাতের আলোর ঝলকানি দেখা যায় গাড়ির বাইরের কাঁচে
চারটে ছায়া দাঁড়িয়ে রয়েছে। তাদের মুখগুলো একদমই নিজেদের মতো, কিন্তু কারোরই চোখ নেই। চোখের অংশটা ফাঁকা। ওই চোখের অংশ দিয়ে কালো রঙের রক্ত ঝরে পড়ছে। মিতা, বাইরে দেখো, ওরা আমরা নাকি? চালা অনেক, এখান থেকে বেরিয়ে যা। হঠাৎ করে গাড়ির হর্ন এক টানা বাজতে থাকে, তারপর নিস্তব্ধ। পরের দিন সকালে গ্রামবাসী ধানতলার মাঠে একটা পড়ে থাকা এসইউভি পায়। ভিতরে কেউ ছিল না, কিন্তু আজও রাতে ওই রাস্তা দিয়ে গেলে অনেক ট্র্যাক্টর ড্রাইভার শুনতে পায় একটা শিশুর কান্নার আওয়াজ, একটা মহিলার চিৎকারের আওয়াজ, আর দুজন ছেলে জল চাইছে।